সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি। রাশেদ এডুকেশন টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স, ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর জেলা, নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, এখন থেকে রাশেদ এডুকেশন টিভিতে জুন মাসের 1 তারিখ থেকে আমাদের নামমাত্র মূল্যে একটি টাকার বিনিময়ে আপনারা সেবা নিতে পারবেন। আমাদের বিকাশ নম্বরটি হলো 01761444963। এই নম্বর এবং একটি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিব। সেই নম্বরে আপনারা দিন রাত 24 ঘন্টা আমাদের কাছে শিক্ষক নিবন্ধনের গণবিজ্ঞপ্তি, তারপর 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত, 18তম শিক্ষক নিবন্ধনের ভাইবা, 19তম শিক্ষক নিবন্ধনের প্রিলি, গণবিজ্ঞপ্তি, সকল নিয়মকানুন, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সকল সরকারি চাকরি সুযোগ সুবিধা, সাজেশন, পরামর্শ এবং গণবিজ্ঞপ্তির আবেদন পর্যন্ত আমরা করিয়ে দিব। তো আমাদের জুন মাসের 1 তারিখ থেকে এই সার্ভিসটি চালু হবে। আমাদের বিকাশ নম্বর হলো 01761444963। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা এই অফারটি নিয়ে নেবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নারী কুঠামুক্ত উপজেলা, অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তি নারী কোটা শিথিলের উপজেলাগুলো সম্পর্কে আলোচনা। তো সম্মানিত ভিউয়ার, যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন, আপনারা সবাই জানেন যে এমপিভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে 30% নারী কোটা বিদ্যমান রয়েছে। তবে এনটিআরসির কিছু শিথিলতার কারণে প্রায় 8টি জেলা শহরের সদর এবং সিটি কর্পোরেশন ব্যতীত সকল উপজেলাতেই আপনার নারী কোটা শিথিলযোগ্য করা হয়েছে। এরকম উপজেলাগুলো বা জেলাগুলো বিষয়ে আমি আপনাদের বলছি। সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নেত্রকোনা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন জেলার মহানগর এবং জেলা শহরের পৌরসভা ব্যতীত আর যে অঞ্চলগুলো মানে ইউনিয়ন রয়েছে, এই 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8 9 10 11 এই 10টি জেলার সিটি কর্পোরেশন পৌরসভা ব্যতীত যে কয়টি ইউনিয়ন রয়েছে, এই সকল ইউনিয়নে নারী কোটা শিথিলযোগ্য। অর্থাৎ একটি প্রতিষ্ঠানে যদি 16 জন টিচার থাকে, তার 15 জনও যদি পুরুষ থাকে, অনুযায়ী যদি আপনি 16 নম্বর পুরুষ কোটায় আপনি নিয়োগ পান, মানে এখানে যদি নিয়োগ পান, তাহলে আপনার এমপিও হতে নারী কোটার জন্য আপনার এমপিও বাতিল করা হবে না। কিন্তু যেগুলো প্রতিষ্ঠানে আপনার 10:3 অর্থাৎ 10 জন টিচার, তাহলে 3 জন যদি নারী না থাকে, আপনি যদি 11 নম্বরে যান, তাহলে সেক্ষেত্রে আপনি আর কখনো এমপিও দিবে না। অর্থাৎ নারী কোঠা যে পর্যন্ত প্রাপ্যতা না হবে সে পর্যন্ত আপনি এমপিও পাবেন না। সেটা যদি 1 বছর লাগে, আপনাকে 1 বছরের অপেক্ষা করতে হবে। যে পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় নারী কোঠা শিথিল না করার প্রজ্ঞাপন দিবে, সে পর্যন্ত আপনার এমপিভুক্ত হওয়ার সুযোগ থাকবে না। তো এই সকল যে জেলা বললাম, এই জেলা মহানগর অর্থাৎ সিটি কর্পোরেশন এবং পৌরসভা ব্যতীত যত ইউনিয়ন রয়েছে, সকল ইউনিয়নে নারী কোটা শিথিলযোগ্য। এর বাহিরেও আরও প্রায় 16-17টি উপজেলা রয়েছে। এই উপজেলার পৌরসভা সহ সব ইউনিয়নে আপনি ওই উপজেলার সকল স্থানে এই নারী কোটা শিথিলযোগ্য বলে বিবেচিত হবে। এরকম উপজেলাগুলো হলো ভোলা জেলার মনপুরা উপজেলা, মনপুরা উপজেলার পৌরসভা সহ ইউনিয়ন যেগুলো রয়েছে পুরা উপজেলায় নারী কোটা শিথিলযোগ্য। কোনো প্রার্থী যদি এখানে সুপারিশ পান, তাহলে তাকে নারী কোটার জন্য আর কোনো চিন্তা করতে হবে না, অনায়াসে উনি এমপিওভুক্ত হতে পারবেন। কক্সবাজারের সন্দ্বীপ উপজেলা, কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা, কক্সবাজারের মহেশখালী উপজেলা, নোয়াখালীর হাতিয়া উপজেলা, গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলা, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা, ময়মনসিংহের ধোপাউড়া উপজেলা, বাগেরহাটের শরণখোলা উপজেলা, খুলনার দাকুপ উপজেলা, খুলনার কয়রা উপজেলা, সাতক্ষীরার শ্যামনগর উপজেলা, কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা, কুড়িগ্রামের রৌমারী উপজেলা, নওগাঁর আত্রাই উপজেলা, সিরাজগঞ্জের চৌহালি উপজেলা। এই কয়েকটি উপজেলায় বা এই 16-17টি উপজেলায় পৌরসভার সহ উপজেলার ইউনিয়ন যাই রয়েছে না কেন, অর্থাৎ ওই উপজেলার যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নারী কোটা শিথিলযোগ্য করা হয়েছে পঞ্চম গণবিজ্ঞপ্তি যারা আবেদন করছেন তাদের জন্য। এটা এনটিআরসি যখন ই-রেগুলেশন দেওয়া হয়েছিল, ই-রেগুলেশনের মধ্যে সুস্পষ্টভাবে বলে দিয়েছে। আর এইগুলো এরিয়াকে বলা হয় কোটা ফ্রি এরিয়া নির্বাচন। অর্থাৎ এই সকল
উপজেলায় যে সকল প্রতিষ্ঠান রয়েছে সেই সকল প্রতিষ্ঠানের প্রধানদেরকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছিল যে কোটা ফি এরিয়া নির্বাচন করার জন্য, অর্থাৎ এই সকল এরিয়ায় কোনো নারী কোঠা প্রযোজ্য হবে না। তাই সেক্ষেত্রে দেখবেন বলা অনেকে চিন্তায় পড়ে গেছিলেন যে এখানে এত এত পুরুষ প্রার্থী বা পুরুষ টিচার, তারপরেও নারী কোঠা দেয় নাই, আমি কি এমপিও জটিলতায় পড়বো? তো না, এখানে আপনারা এমপিও জটিলতায় পড়বে না। তো সম্মানিত ভিউয়ার্স, আমার রাশেদ এডুকেশন টিভি সম্মানিত ভিউয়ার্সদের বলবো যে এমপিও জটিলতা সম্বন্ধে কোনো সমস্যা হলে আমাদের কমেন্ট করবেন, আর আমাদের যে সার্ভিসটি চালু করেছি অবশ্যই সেটি গ্রহণ করবেন এবং আমাদেরকে এই সঠিকভাবে, অর্থাৎ আপনাদের যদি আরও কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং বিস্তারিত হলে আমাদের ফোন সেবা নেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে।